দেখ, বসে বসে আর কত খাবি? আমি না বাইরে যাইতে পারি না, মানুষের কাছে মুখ দেখাইতে পারি না। মানুষ বলে যে আমার বড় ছেলে ছোট ছেলের রোজগার বইসা বইসা খায়। মা, আমি তো চাকরি খোঁজার চেষ্টা করতেছি, চাকরি তো পাচ্ছি না। আর তাছাড়া তুমি ভালো করে জানো যে আমি চাকরি করতাম, হঠাৎ করে চাকরিটা চলে যাওয়ার কারণে তো বাড়িতে বেকার বসে আছি। দেখ, ঘরে বসে থাকলে না তোকে কেউ এসে ঘরে চাকরি দিয়ে যাবে না। তোর ছোট ভাইয়ের একটা সংসার আছে, তার উপরে যদি তোকেও পালতে হয়। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা। ভাই, 200 টাকা দিন আমাকে। লজ্জা লাগে না বড় ভাই হয়ে ছোট ভাইয়ের কাছে টাকা চাইতে? আরে লজ্জা কেন লাগবে, তুই তো আমার ভাই। টাকা ইনকাম করতে অনেক কষ্ট হয় বুঝছো। আরে আজারে কামে টাকা দেওয়ার মতো টাকা আমার পকেটে নাই। পারলে নিজে কিছু একটা করে আমাকে উদ্ধার করো। ভাই তুই এইভাবে কথা বলছিস কিসের জন্য? তোমার মতো বড় ভাইয়ের সাথে এর চেয়ে আরো নোংরা ভাষা কথা বলা উচিত, বুঝলে? আরে ছোট ভাইয়ের টাকায় বসে খাইতে লজ্জা করে না? আরে এখানে রাগারাগির কি আছে? আর তাছাড়া আমি যখন চাকরি করতাম তুই আমার কাছে টাকা চেতে আমি তোকে দিতাম না? ও আচ্ছা, এখন খোটা দিচ্ছ তুমি? আরে ভাই, এখানে খোটা দেওয়ার কথা কই থেকে আসলো? আমি তো তাকে জাস্ট বুঝাচ্ছিলাম। ও, তোমার টাকা লাগবে তো? এই নাও, এই নাও তোমার টাকা। তারপর আমাকে এখান থেকে উদ্ধার করো অ্যাটলিস্ট। এভাবে ভাইয়ের ঘাড়ের উপরে বসে বসে আর কতদিন খাবেন? আপনার কি লজ্জা শরম নাই? ছোট ভাইয়ের ঘাড়ের উপরে বসে বসে খান। অবশ্য কাকে কি বলি, লজ্জা শরম থাকলে কি এভাবে বসে বসে খেত নাকি? বাস, অনেক হয়েছে। হ্যাঁ, অনেক দিন থেকে তোমরা যে যেভাবে পারছো আমাকে অপমান করেই যাচ্ছ। তোমরা কি অতীত ভুলে গেছো? অতীতে তোমাদের জন্য আমি কি করেছি সেটা ভুলে গেছো? আমার অবদানগুলো ভুলে গেছো? আরে 2 মাস হয়েছে আমার চাকরি নেই, আমি ঘরের মধ্যে বসে বসে খাচ্ছি, আর এর মধ্যেই আমি তোমাদের কাছে বোঝা হয়ে গেলাম, তাই না? তোমরা কি মনে করো নিজেদেরকে? 2টা মাস ধরে এই সংসারে পুরো দায়িত্ব নিয়েছো বলে তোমরা সবকিছু করে আসছো। তোমার স্বামীর যখন চাকরি ছিল না তখন তোমার স্বামীর জন্য কিন্তু আমি কি কি করেছি সেটা আমি জানি, কিন্তু একটা বারের জন্য কি কখনো শুনেছো আমি তোমাদের কোনো কথা বলেছি? একটা কথা না ভুলে যেও না, ঠিক আছে? সম্পর্কে তুমি কিন্তু আমার ছোট, আমি তোমার ভাসুর। তোমার মুখে এই ধরনের কথাবার্তা কিন্তু মোটেও শোভা পায় না। এত তাড়াতাড়ি তোমরা সবকিছু ভুলে গেলে না? আজকে তোমাদের কাছে আমাকে বোঝা মনে হচ্ছে, যা মুখে আসছে তাই বলে অপমান করছো, কিন্তু পুরনো অতীতে তোমাদের জন্য যা কিছু করেছি তার কোনো মূল্য নেই। কি? আপনি আমাকে চোখ রাঙিয়ে কথা বলছেন, আমাকে শাসাচ্ছেন? আপনার এত বড় সাহস, আপনি আপনি আমাকে এইসব কথা বলেন? এই, আপনার লজ্জা নাই? ভিতরে কি ভয় নেই? আমার জামাইয়ের টাকায় খান, আমার জামাইয়ের টাকায় পড়ছেন, আবার আমাকে কথা শোনান। শোনেন, আপনি কি করছেন এই সংসারের জন্য? কতটুকু করছেন তার দ্বিগুণ আমার জামাই করতেছে। আর আপনার যে ছোট ভাই মানে আমার জামাই না, তাকেও কিন্তু চাকরিটা আমারই বাবা দিয়েছিল। সে মোতাবেক আমার বাবার বাড়ির টাকায় আপনারা গিলছেন বসে বসে, আবার বড় বড় কথা বলছেন। মাহি, চুপ থাকো, অনেক হয়েছে। তখন থেকে যা নয় তাই তুমি বলে যাচ্ছ। দেখো, তোমার কিন্তু শোভা পায় না আমার সাথে এইভাবে কথা বলার। আমি এই বাড়ির বড় ছেলে, আর তার থেকে বড় কথা হচ্ছে আমি দীর্ঘদিন যাবত এই সংসারটার পিছনে অনেক খরচ করেছি। নিজের কথা কখনো ভাবিনি। কখনো পরনের একটা শার্ট কিনতে গেলে হয় মায়ের কথা ভেবেছি, নয়তো ছোট ভাই, আর নয়তো তোমার কথা। কিন্তু তোমরাই আজকে আমাকে এরকম পর করে দেখছো, এতটা ছোট করছো, এতটা নিচে নামিয়ে দিচ্ছ। লজ্জা করছে না এসব বলতে? শোনো, তুমি যদি আমার ছোট ভাইয়ের বউ না হতে না, তাহলে ঠাটিয়ে 2টা চড় মারতাম। কি এত বড় সাহস? এটার একটা হ্যাস্ত নষ্ট আমি আজকে করেই ছাড়বো। কই গো তুমি? কোথায় গেলা? এদিকে আসো। কি হয়েছে এখানে? এত কথা কেন? তোমার ভাই আমাকে যা নয় তা শোনাচ্ছে, রীতিমতো আমাকে অপমান করে যাচ্ছে, খোটা দিচ্ছে, বলতেছে সে নাকি ছোট থেকে তোমাকে বড় করছে, তোমার পিছনে অনেক টাকা ভাঙছে। আমি এই সংসারে আসার পর আমার পিছনেও নাকি টাকা ভাঙছে, আমাদের পিছনে নাকি টাকা ভাঙতে ভাঙতে তার সবকিছু শেষ হয়ে গেছে। সে সেভিংসই করতে পারে নাই, সে কোনো কিছু করতেই পারে নাই। দেখছো দেখছো, আমরা যে এতদিন তোমার ভাইকে খাওয়াচ্ছি সে বেলায় কোনো কিছু নাই। তোমার ভাইকে আমি একটু বোঝাতে গেছিলাম, সংসারে বড় ছেলে, সংসারের জন্য অনেক কিছু করতে হয়, কিন্তু সে উল্টা আমাকে এতগুলো কথা শুনিয়ে দিল। তুমি কিছু বলবা না তোমার ভাইকে? ভাইয়া, তুমি তুমি এভাবে খোটা দিচ্ছ আমাদেরকে? তুমি এভাবে কথা শোনাচ্ছ আমাদেরকে? তোমার কি সামান্যতম কোনো লজ্জাবোধ নাই? আরে আমি ছোট ভাই হয়ে এতদিন ধরে যে সংসারটা চালাচ্ছি, তোমার কোনো জ্ঞান বিভেদ নাই?
তুমি আমার টাকায় খাচ্ছ, আমার টাকায় পড়ছো, তারপর তুমি আমার বউকে কথা শোনাচ্ছ। আর তুমি জানো এই চাকরিটা আমি কিভাবে পেয়েছি? আমার শ্বশুরের চাকরিটা আমাকে দিয়েছে। আর যদি উনি এই চাকরিটা আমাকে না দিত না, আজকে তুমি কোথায় থাকতে? কি করে খেতে? তুমি ওই রাস্তায় পড়ে ভিক্ষা করে তোমাকে খেতে হতো, কারণ আমি তো চাকরি পেতাম না, আমার তো উপার্জনের কোনো উপায় থাকতো না। কি করে খাওয়াতাম তোমাদেরকে আমি? আর তোমার নিজের তো কোনো যোগ্যতা নাই কামাই করে খাওয়ার, সেজন্য তোমাকে রাস্তায় পড়ে ভিক্ষা করে খাইতে হতো। তুমি আমার টাকায় বসে বসে খেয়ে আমার বউকে কথা শোনাচ্ছ, আমাকে খোঁড়া দিচ্ছ। কই, তুমি এতদিন ধরে আমার টাকায় বসে বসে খাচ্ছ, আমি তো তোমাকে খোঁড়া দিচ্ছি না? আমি তো আমার টাকা দিয়ে সেভিংস করতে পারতাম। আর আমি চাইলে আমার টাকা দিয়ে তোমাকে না পুষে যদি বাসায় একটা কাজের লোক পুষতাম, তাহলে আমার কিছু টাকা সাশ্রয় হতো। সেটা না করে আমি তোমাকে বসে বসে খাওয়াচ্ছি। কই, আমার বউয়ের তো কত শখ আলাদা আছে, আমি সেটা তো পূরণ করছি না। আর কই, আমরা তো তোমাকে খোঁড়া দিই না, তুমি দিনের পর দিন আমাদেরকে খোঁড়া দিয়ে যাচ্ছ। আমরা চাইলে তোমাকে তো খোঁড়া দিতে পারি, কই আমরা তো তেমনটা করি না। ভাই, খোটা দেওয়ার চেয়ে কম কিছু বললি না। দেখছো তোমার সামনে দাঁড়িয়ে কিভাবে চাপা চালাচ্ছে। আমরা নাকি ওনাকে খোটা দেই? সত্যি কথা বলতে কি জানো, যদি উনি তোমার বড় ভাই না হতো না, ঠাটি একটা থাপ্পড় মারতাম। চল তো, চল কিন্তু চলো। এগুলা কি? এগুলো কি মানে? কি মানে বুঝতেছো না? তোমাকে আমি গত পরশু বলছিলাম আমার এই জুতাগুলো পলিশ করে নিয়ে আসতে, এখনো এগুলো বাসায় পড়ে আছে কেন? আমি তো দোকানে গিয়েছিলাম, মুচির দোকান তো বন্ধ ছিল, আমার কি করা আছে? আমার যথাসাধ্য আমি চেষ্টা করেছি, সত্যি কথা বলছি। মুচি ছিল না তো কি হয়েছে? হ্যাঁ, মুচির কাজটা তুমি করতে পারো নি, তাও তো 1-150 টাকা বাঁচতো। কি করোটা কি তুমি? সারাদিন একটা জুতা পলিশ করতে পারো নাই? শোনো, এই যে সারাদিন বসে বসে খাও, এই কাজগুলো তো একটু করে দিলেও পারো, কিছু টাকা তো উসুল হয় নাকি? আমি তো আর তোমার মতো বসে বসে খাই না, আমার সারাদিন কাজকর্ম করতে হয়। 2-1টা কাজ করে দিলে কি হয় তোমার? হ্যাঁ বোন, তাই বলে আমি তোর বড় ভাই, তুই আমার গায়ে জুতা ছুঁড়ে মারবি? শোনো, যা করেছি না বেশ করেছি। তোমার মতো ছেলের সাথে আরো খারাপ করা উচিত। এত বয়স হয়ে গেছে, সারাদিন ঘরে বসে বসে খাচ্ছ, তাই তো টের পাও না ইনকাম করতে কতটুকু কষ্ট হয়। তোমার মতো অকর্মার সাথে না মানুষ আরো খারাপ ব্যবহার করে। আমরা তো দয়া করে অনেক কম করি। তুমি বড় ভাই আর আমি ছোট বোন, আমি বাইরে কাজ করে ইনকাম করছি, আর তুমি কি করছো? হ্যাঁ, ঘরে বসে বসে খাচ্ছ। তোমার জায়গায় আমি থাকলে না কবেই মরে যেতাম লজ্জায়। আর শোনো, অনেকক্ষণ সময় আমি তোমার সাথে কথা বলে নষ্ট করেছি। আমার তো তোমার মতো বসে থাকা কাজ না, বাইরে অনেক কাজ আছে। শোনো ভাইয়া, আমি এত কিছু চাই না। 30 মিনিটের মধ্যে তুমি আমার এই জুতাটা পলিশ করে আমার রুমে দিয়ে আসবে। আমাকে বের হতে হবে। তোরে জন্ম দিয়ে আমি ভুল করছি। ভাইয়া, আমি যদি ইনকাম না করতাম তোমার রাস্তায় ভিক্ষা করতে হতো, বুঝলে? তোমার জায়গায় আমি থাকলে না লজ্জায় মরেই যেতাম। উনি যদি তোমার বড় ভাই না হতো না, আমি ঠাটি একটা থাপ্পড় মারতাম। আমি একজন মৃত মানুষ, আমি একজন চাকরিহারা বেকার মানুষ। মা,
আমার জন্য অনেক মানুষের কথা শুনেছ, তার জন্য আমাকে মাফ করে দিও মা। ছোট ভাই, আমি তোকে একটা কথা বলি, আমি তোকে কখনো খোটা দিতে চাই নাই ভাই। তোর কাছে টাকা চাইতে আমার লজ্জাও করে না। মাহি, তুমি আমার ছোট ভাইয়ের বউ হলেও আমার নিচের বোনের মতো তোমাকে দেখেছি, আর তোমার কাছ থেকে পাওয়া ব্যবহার আমি কোনোভাবেই নিতে পারিনি। তোমার হাতে থাপ্পড় খাওয়ার কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়েছিল। প্রিয় বোন, তুই তো আমার দুনিয়া। যেই বুকে তোকে আমি আগলে রাখলাম, আর সেই বুকে জুতা মেরে তুই আমার আয়ু কমিয়ে দিয়েছিস। ভাগ্যিস অসম্মান করে তো বের করে দিসনি। তাই যতটুকু সম্মান আছে তা নিয়ে দুনিয়া ছাড়লাম। আমি জানি আমার মৃত্যুতে তোমাদের চোখে অনেক পানি। আরে আরে, কান্না করো না। আমাকে গোসল করিয়ে সুন্দর করে সাজিয়ে কবর দাও। ভাই রে, আমার পিছনে তো অনেক টাকা নষ্ট করেছিস, আর না হয় কিছু টাকা নষ্ট করে আমার দাফনটা দিয়ে দিস। সবার খেয়াল রাখিস। ইতি, একজন বেকার। আমি একজন মৃত মানুষ, আমি একজন চাকরিহারা বেকার মানুষ। মা, আমার জন্য অনেক মানুষের কথা শুনেছ, তার জন্য আমাকে মাফ করে দিও মা। ছোট ভাই, আমি তোকে একটা কথা বলি, আমি তোকে কখনো খোটা দিতে চাই নাই ভাই। তোর কাছে টাকা চাইতে আমার লজ্জাও করে না। মাহি, তুমি আমার ছোট ভাইয়ের বউ হলেও আমার নিচের বোনের মতো তোমাকে দেখেছি, আর তোমার কাছ থেকে পাওয়া ব্যবহার আমি কোনোভাবেই নিতে পারিনি। যেই বুকে তোকে আমি আগলে রাখলাম, আর সেই বুকে জুতা মেরে তুই আমার আয়ু কমিয়ে দিয়েছিস। ভাগ্যিস অসম্মান করে তো বের করে দিসনি। তাই যতটুকু সম্মান আছে তা নিয়ে দুনিয়া ছাড়লাম।